স্তরের ভিতরে 7টি স্তর নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তাওফীক দান করেন, সেই শক্তি যদি আমাকে দান করেন, তাহলে এই 7টি জাহান্নামের স্তর নিয়ে কে কোন স্তরের ভিতরে ঢুকবে, কে কোন কাজ করলে কোন স্তরের ভিতরে ঢুকবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার তাওফীক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, তার বান্দা দুনিয়াতে সৃষ্টি করেছেন, একটি জাতি সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এই জাতিকে ভালো এবং খারাপ পথ, দুটি পথ তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। একটা হলো শয়তানের পথ আর একটা হলো মানুষের পথ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান, আমি দুইটি পথ তোমাদের মাঝে দিয়ে দিলাম, তোমরা তোমাদের মধ্যে যেটা খুশি, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইটা করে নিতে পারো। আর কিয়ামতের ময়দানে তোমরা যদি ভালো পথ বেছে নাও, আমার পথ বেছে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছি সেই নির্দেশ অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদের দিয়ে দিব। সকলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে শুধু আপনার আমার জন্য, মানুষ জাতি এবং জিন জাতির জন্য। তাদের ভিতরে দুটি পথ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, একটি হলো আল্লাহর পথ আর একটি হলো কার পথ? শয়তানের পথ, ইবলিসের পথ। এই শয়তানের পথ যদি আমি অতিক্রম করি, এই পথের ভিতরে যদি আমি চলি, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বরে বলেন জাহান্নামের বিষয়। 1 নম্বর স্তরের নাম হলো জাহান্নাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বুল আলামিন তিনি বলেন, এই জাহান্নামের ভিতরে যারা ঢুকবে তারা হলো দুনিয়াতে কাফের ছিল এবং যারা মুশরিক, এবং এর সকলে জাহান্নামের ভিতরে চলে যাবে। রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয়ই যারা দুনিয়াতে কাফের ছিল, মুশরিক ছিল, মুশরিক হলো যারা শিরক করত, যারা মূর্তি পূজক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তাদের স্থান হবে জাহান্নামের ভিতরে। সকলে নাউযুবিল্লাহ। তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের ভিতরে। 1 নাম্বার স্তর জাহান্নামে, জাহান্নাম নামক স্তরের ভিতরে তারাই ঢুকবে যারা দুনিয়াতে শিরক করেছে, মুশরিক ছিল, কাফের ছিল। এরাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবে। নাউযুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার জাহান্নামের স্তরের নাম কি? জাহান্নাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি দিয়ে দিয়েছেন, একেবারে নাম ইন্ডিকেট করে দিয়েছেন। এই জাহান্নামের ভিতরে ঢুকবে তারাই যারা দুনিয়াতে কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহকে বিশ্বাস করত না, রাসূলদেরকে বিশ্বাস করত না, রাসূলদেরকে মনে প্রাণে বিশ্বাস করে দিত না, মানত না। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক স্তর তাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলেন জাহিম। এই জাহিমের মধ্যে কারা ঢুকবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। রব্বুল আলামিন তিনি বলেন দ্বিতীয় নাম্বার জাহিমের, এই জাহিমের ভিতরে যারা ঢুকবে তারা হলো যারা আল্লাহর কিতাবকে নির্মূল করতে চায়, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে মানতে চায় না। রব্বুল আলামিন তিনি বলেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহিম নামক স্তরকে তাদের জন্য আমি বরাদ্দ করে রেখেছি। সকলের নাউযুবিল্লাহ। আজকে সমাজে দেখবে, সমাজের ভিতরে এমন মানুষ আছে কোরআনের আয়াতকে অস্বীকার করে, তারা মানতেই চায় না। পবিত্র কোরআনের আয়াত করে একরকম আর শেষ মানে আরেক রকম। তার মানে হলো কোরআনের আয়াত কিছু অস্বীকার করে
আল্লাহ কোরআনকে সম্পূর্ণরূপে সে অস্বীকার করবে। আর যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে অবশ্যই জাহান্নাম ও জাহান্নামের ভিতরে সে অবশ্যই ঢুকবে, তার কোনো পরিত্রাণ নাই। কোরআনের আয়াত এমন একটা জিনিস, কোরআনের একটি শব্দ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে আমি এই শব্দ মানি না, সে সম্পূর্ণরূপে কাফিরে পরিণত হয়ে যাবে। এমন একটি বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাযিল করেছেন মানবতার মুক্তির জন্য। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে আমি তোমাদের সংবিধান হিসেবে একটি গাইড আমি তোমাদেরকে পাঠিয়েছি, এটা হলো আল কোরআন। যে কোরআনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলের কাছে যুগ যুগ ভাবে আমি একাধারে একের পর এক একটি করে আয়াত একটি করে সূরা আমি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমি রাসূলকে পাঠিয়েছি। এই কোরআনকে তোমরা মেনে নাও। আর আজকে আমরা কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আয়াতকে বাদ দিয়ে, কোরআনের আয়াতকে অস্বীকার করে আমরা সকলে শয়তানের পড়া বসে দিয়েছি। সরল কিনা এগুলো যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যে ব্যক্তি এগুলো করবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন এই জাহান্নাম নামক স্তর তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে রেখে দিয়েছি। সে কিয়ামতের ময়দানে এই জাহান্নাম নামক স্তরের ভিতরে, জাহান্নামের ভিতরে সে অবশ্যই ঢুকবে, তার কোনো পরিত্রাণ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে নবুয়তি দাওয়াত দিলেন, নবুয়তি দায়িত্ব দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাযিল করেন, যে কোরআনের আয়াতগুলো নাযিল করেন, যে সূরাগুলো নাযিল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করতে শুরু করলেন। সুবহানাল্লাহ! এই রাসূল কোন কষ্ট করেন নাই। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতেন, যখন আল্লাহর দিকে আহ্বান করতেন মানুষকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আদেশ করতেন, ডাকতেন, কাফের বেঈমানরা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গিয়েছে, আর যা কথা বলা সব হলো এই বানানো কথা। এই আয়াতকে তারা অস্বীকার করতো এবং রাসূলকে গালিগালাজ করতো, পাগল বলতো, অস্বীকার করতো। আল্লাহ রাসূলকে উন্মাদ করে তারা খেপিয়ে দিত। যুবক থেকে যুবকেরা আল্লাহ রাসূলকে পাথর মেরে আঘাত করতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মক্কা নগরীতে আল্লাহ রাসূল রাতের আধারে কোরআনের দাওয়াতগুলো দিতেন, এই দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব সকলে রাসূলের বিরুদ্ধে লেগে গেল, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেবেন, আমি পবিত্র কোরআনুল কারীম মক্কার যে দরজা, মক্কার যে গেট, এই কাবা শরীফের গেটের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দাওয়াত করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখন কেমন করে পবিত্র কোরআন তেলাওয়াত করবে কাবা শরীফের দরজার পাশে গিয়ে? কেননা এখন তো সময় খুবই খারাপ, যে সময়টা চলতেছে এই সময় হলো আবু জাহলের হাতে কোনো নেতৃত্ব, আবু জাহলের হাতে কোনো খুব ক্ষমতা, এই ক্ষমতার ক্ষেত্রে তুমি কখনোই তেলাওয়াত করতে পারবে না, তারা তোমার আঘাত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই অনুমতি দেবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি ছাড়লেন না। আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কাবা শরীফের দরজার কাছে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। কাবা শরীফের দরজার কাছে গিয়ে যখন পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, আবু জাহল শুনে আসলো, আবু লাহাব শুনে আসলো, উতবা, শাইবা শুনে আসলো। সকলে বলতে লাগলো, কার এমন বুকের পাটা, কার এমন সাহস, এই সময় আমাদের নেতৃত্ব থাকার পরেও, আমাদের ক্ষমতা থাকার পরেও কে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতেছে, দেখো সবাই দেখো গিয়ে। আবু জাহল সকলে নিয়ে চলে আসলো।
চলে এসে দেখলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জাহেল থামানোর পরে বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর কেমন সাহস, কে দিয়েছে এত সাহস? তুই কার অনুমতি নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তেলাওয়াত করতেছি, আমি তো কারো অনুমতি নেই নাই। আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাত ধরলো, হাত ধরার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটি থাপ্পড় দিল। একটি থাপ্পড় দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে রক্তগুলো দরকারে বাইরে হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দোয়া করলেন, সেখানে বদদোয়া দিলেন, হে আবু জাহেল, শুনে রাখো, তোমাদের আজকে ক্ষমতা থাকার কারণে আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, তোমাদের হাতের ক্ষমতা থাকার কারণে তোমরা আমাকে থাপ্পড় দিয়ে গালের মধ্যে ফাটিয়ে দিয়েছো। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যাচ্ছি, এমন একটি সময় আসবে, এমন একটি দিন আসবে, তোমাদের ক্ষমতা থাকবে না। সেই দিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এর প্রতিশোধ আমি সেই দিনে তুলে নিয়ে নিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা গৃহ থেকে কান ধরে, হাত দিয়ে কান ধরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন কান ধরে আছো? আল্লাহ রাসূলের সামনে আসার পরে রাসূল জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাবা গৃহের দরজার কাছে গিয়েছিলাম পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। আবু জাহেল উতবা সাহেব আবু লাহাব সকলে চলে আসলো। আসার পরে আমাকে থাপ্পড় দিয়ে গালের পর্দা ফাটিয়ে দিয়েছে। ইয়া আল্লাহর রাসূল, আমি ওই জায়গায় আবু জাহেলের নামে একটি বদদোয়া দিয়ে এসেছি। সে বদদোয়াটি হলো এই, হে আবু জাহেল, তোমাদের হাতে ক্ষমতা থাকার কারণে তোমরা আমাকে আজকে আঘাত করেছো। এমন একটি দিন আসবে, সেই দিন এই আঘাতের পাল্টা জবাব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, সেই দিনের জন্য অপেক্ষা করো। যেদিন আবু জাহেলের কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন তুমি এর পাল্টা জবাব সেই দিন তুমি দিয়ে দিবে। সকলে সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য, এই কোরআনের আয়াতের জন্য, এই কোরআনের কোরআন তেলাওয়াত করার জন্য সাহাবায়ে কেরাম কোন কষ্ট করেননি। কাফের বেঈমানদের কাছে আঘাত হয়েছে, আল্লাহ রাসূল এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে রাসূল কতই না তার রক্তগুলো ঝরে গেছে তায়েফের ময়দানে। যে রাসূল এত কষ্ট করলেন, আর আজকে আমরা সমাজের ভিতরে এমন মানুষ আছে, এমন মুসলমান আছে, মুসলমান নামধারী মুনাফিক এমনও আছে, তারা কোরআনের আয়াতগুলো তারা অস্বীকার করেছে। ঠিক কি না? এমন মানুষ সমাজের ভিতরে আছে, এমন মুসলমান সমাজের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলছেন যে জাহিম নামক জায়গায়, জাহিম নামক জাহান্নামের ভিতরে আমি তাদেরকে ঢুকাবো যারা দুনিয়াতে আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে দুনিয়াতে চলেছে। নাউযুবিল্লাহ। এরপর রাব্বুল আলামিন তিন নম্বর জাহান্নামের নাম বললেন সাকর। এই সাকর নামের জাহান্নামের ভিতরে কাদেরকে ঢুকাবেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিয়েছেন, ইন হাযা ইল্লা কওলুল বাশার সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাজার। রব্বুল আলামিন তিনি বলেন, যারা বলেন এই কোরআন মানুষের তৈরি করা কোরআন, আল্লাহর প্রদত্ত কিতাব মনে করে না, আল্লাহর প্রদত্ত কিতাব তারা মনে করে নেয় না, এবং যারা বলে এই পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে তার মন মতো কথাগুলো সে আমাদের সামনে বলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই কোরআনকে যারা মানে না, কোরআনকে যারা অস্বীকার করে, বলে যে কোরআন মানুষের তৈরি করা, এই কথা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে সাকর নামক জাহান্নামের ভিতরে ঢুকাবে। সকলে নাউযুবিল্লাহ। যারা বলে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই সব কিছু বানিয়ে বানিয়ে আমাদের সামনে পরিচালনা করতেছে। এই কিতাব আমরা মানি না, এই কিতাবগুলো মানুষের তৈরি করা কিতাব, নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে, যারা এদের সাথে এক হয়ে এক তালে তাল মিলায়, রব্বুল আলামিন বলছেন যে আমি কিয়ামতের ময়দানে এদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে তলে তলে ঢোকাবো, নাউজুবিল্লাহ। এর থেকে কেউ আর পরিত্রাণ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর বললেন সাইন। এই সাইন নামক জাহান্নামের ভিতরে কাদেরকে ঢোকাবেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে তারা দুনিয়াতে খেয়ে নিয়ে নেয়, আর এতিমের অর্থ সম্পদ যারা আত্মসাৎ করে তারা কিয়ামতের ময়দানে চলে যায়, রব্বুল আলামিন তাদেরকে সাইন নামক জাহান্নামের ভিতরে তলে তলে তাদেরকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এতিমের মাল, এতিমের সম্পদ, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এতিমের মাল, এতিমের সম্পদ তোমরা এতিমেদের মাল তোমরা বিলিয়ে দিয়ে দাও, এদেরকে বুঝিয়ে দিয়ে দাও। যে রাসূল এতিমদের সন্তান ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অবশ্যই আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আপনি দুনিয়াতে আসার পূর্বে 6 মাস মায়ের পেটে থাকাকালীন আপনি পিতাহারা হয়েছে। এরপরে আপনি দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে দুনিয়া থেকে তুলে নিয়েছি। হে রাসূল, আপনি অবশ্যই এতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন। যে রাসূল এতিমদের ক্ষেত্রে এত নসিহত করে গিয়েছেন, আজকে আমরা দুনিয়াতে এমনও চাচা আছি, ভাই মৃত্যুবরণ করার পরে ওই ভাইয়ের সন্তানের মালগুলো আমরা আত্মসাৎ করে নিয়ে তা আমরা দুনিয়াতে পেয়ে যাচ্ছি একের পরে। এই সম্পদ আপনি মনে করতেছেন যে এর কোনোদিন বিচার হবে না, কিন্তু একদিন বিচার হবে। কিয়ামতের ময়দানে এই সম্পদের হিসাব দিয়ে আমার কাছ থেকে পা তুলতে হবে। এর আগে নয়। যে এতিম সম্পর্কে আল্লাহ রাসূল এত গুরুত্বপূর্ণ ভাবে বলে গিয়েছে, সেই এতিমদের মাল আপনি আমি কিভাবে ভক্ষণ করি, কিভাবে আত্মসাৎ করি, এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় যারা এতিমদের মাল ভক্ষণ করে, এতিমদের অর্থ সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইর নামক জাহান্নামের ভিতরে তলে তলে নিক্ষেপ করবে একসাথে। নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এতিমদের সন্তান ছিলেন শুনুন। পবিত্র ঈদের দিন, একটি খুশির দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। রাস্তা দিয়ে ঈদের ময়দানে যাবেন। একটি এতিম সন্তান, একটি এতিম বাচ্চা তার মা থেকে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ নিয়ে আল্লাহর রাসূলের অপেক্ষায় ঈদগাহ ময়দানের রাস্তায় বসে বসে তারা সে কাঁদতেছে। সমস্ত মানুষেরা যাচ্ছে ঈদের ময়দানে, সবাই জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদতেছো? সে বাচ্চা বলে, আমি কাঁদতেছি, তোমরা আমার কান্নার কোনো প্রশ্নের বিষয়ে তোমরা কোনো উত্তর দিতে পারবে না। একমাত্র উত্তর দিতে পারবে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কষ্ট বুঝবে, তোমরা কোনো কষ্ট বুঝবে না। লোকেরা সবাই চলে যায় ঈদগাহ ময়দানে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহ ময়দানে যাবেন, তিনি দেখলেন রাস্তার ধারে একটি বাচ্চা টুকরে টুকরে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হে বাচ্চা, তুমি কেন কাঁদতেছো, কারণ কি? বাচ্চাটি বলল, আমি তোমার কাছে বলবো না,
আমি বলবো আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার কষ্ট বুঝবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে বালক, আমি হলাম সে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তুমি আমার সাথে বলো তোমার কষ্টের কথা। এতিম বাচ্চা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা, আমি যখন ছোটবেলায় ছোট অবস্থায় থাকি, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার মা অন্য একজন পুরুষের সাথে বিবাহ করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি যে একটি সন্তান, আমার মা যখন ওই পিতার ঘরে যায়, যাওয়ার পরে আমি যখন যাই, আমার মা যখন আমাকে কোলে নিয়ে একটু সুমা দেয়, একটু আদর করে, ওই পিতা, ওই স্বামী আমার মাকে সংস্কার করে আঘাত করে। আমার মা বলল, হে আমার সন্তান, তুমি চলে যাও, তোমার কষ্টের কথা, এতিমের কষ্টের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বুঝতে পারবে না, তুমি তার কাছে চলে যাও। আমার মা আপনার কাছে পাঠিয়েছে, এই জন্য আমি চলে এসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে এতিম বাচ্চা, তুমি যে কথা বলতেছো, তুমি যেমন এতিম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তুমি যেমন এতিম, আমিও এতিম। আমার মাকে আমি দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি, আমার পিতাকে আমি দুনিয়াতে আসার আগে আমি হারিয়ে ফেলেছি। তুমি যেমন এতিম, আমিও এতিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে বাচ্চা, শুনে রাখো, আজকের ঈদের দিনে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হই, আর আমার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়, বলো সন্তান, বলো বাবা, তোমার এসে কি আর কিছু চাওয়ার আছে নাকি? ওই সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন, আপনি যদি আমার পিতা হন এই খুশির দিনে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয়, এর সেই তো বড় কিছু আর আমার কিছু চাওয়ার থাকে না। সকলকে সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দান থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বললেন, হে আয়েশা, আজকে খুশির দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই যে সন্তানটি দেখতেছো, এই যে বালককে তুমি দেখতেছো, এই সন্তানটা হলো আজকে আমার আর তোমার এই সন্তান। সুবহানাল্লাহ। এই উপহার তুমি গ্রহণ করে নাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে তুমি যদি কোনো ইতিমের মাথায় একটু তেল দিয়ে, তার মাথায় তেল মাখিয়ে দিয়ে হাত বুলিয়ে যদি দাও, ওই ইতিম সন্তানের মাথায় যতটা চুল আছে ততটা চুলের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আপন মনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ইতিমদের মাল আত্মসাৎ করি, ইতিমদের মালগুলো আমরা ভাগ করে খাই, ইতিমদের সম্পদগুলো আমরা আত্মসাৎ করে নেই। গুনার ক্ষেত্রে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সাইল নামক জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে অবশ্যই নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ৫ম নম্বরে বলেছেন হাবিয়া। এই হাবিয়া নামক দোজখের ভিতরে, হাবিয়া নামক স্তরের ভিতরে কারা ঢুকবেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে খুব কম আমল করেছে আর দুনিয়াতে খুব কম আমল করার পরে যারা দুনিয়াতে বদ কাজগুলো, খারাপ কাজগুলো বেশি বেশি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিক্ষেপ করব। সকলে নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যারা কম আমল করেছে আর খারাপ কাজের দিক থেকে অনেক গুণের ভিতরে তারা খারাপ কাজগুলো করে গিয়েছে, কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা, যখন মিজানের ভিতরে তাদের আমলনামাগুলো মাপা হবে, এই মাপার ক্ষেত্রে তাদের ভালো কাজের দিকটা অনেক কম হয়ে যাবে, খারাপ কাজের দিকটা অনেক বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া এবং দোজখের ভিতরে নিক্ষেপ করব। সকলে নাও। আমরা দুনিয়াতে কাজ করি, আল্লাহর দেখানোর জন্য কাজ করি,
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে আমরা ভালো কাজের দিক থেকে খুব কম কাজ করি, আর খারাপ কাজ, শয়তানের দেখানো কাজগুলো আমরা বেশি বেশি করে আমরা দুনিয়াতে পেয়ে যাই। কিন্তু একবারও ভাবি না যে খারাপ কাজ করে, আমরা একবারও ভাবি না, একবারও চিন্তাও করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিচার একদিন না একদিন করবে কিনা, সেই ভাবনা আপনারা ভিতরে নাই। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করে বেশি বেশি করে আখিরাতের জিন্দেগিতে সমস্ত কিছু আমাদের গুছিয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সারা দিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলছেন হুতামা। এই হুতামা নামক দুজনের ভিতরে কারা ঢুকবেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন দুনিয়াতে বলছেন যারা দুনিয়াতে কৃপণ ও লোভী এবং বেনামাজি, যারা দুনিয়াতে নামাজগুলো ঠিক মতো আদায় করতো না, নামাজের ভিতরে নামাজের দিক থেকে যারা কাফের ছিল, আর দুনিয়াতে যারা কৃপণ ছিল, নামাজের ভিতরে যারা কৃপণ থাকার পরেও দুনিয়াতে এত সম্পদ থাকার পরেও কৃপণা করার পরেও যারা দুনিয়াতে লোভী ছিল, এই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামা এবং জাহান্নামের ভিতরে আমি নিক্ষেপ করব। সকলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন আমরা নামাজ পড়ি, নামাজগুলো আদায় করি, এই নামাজের ক্ষেত্রে আমরা আহকামগুলো আমরা ঠিকমতো আদায় করি না, কিয়ামতের ময়দানে নামাজি এবং বেনামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক কাতারে সকলকে ডাকবেন, নামাজি এবং বেনামাজি সকলেই চলে আসবে। বেনামাজিরা বলবে যে রব্বুল আলামিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম, আমরা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছিলাম। রব্বুল আলামিন সেই সময় বলবেন যে কেমন তোমরা নামাজ আদায় করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে তোমরা রুকু সিজদা করে দেখাও। সেই দিন সকল নামাজিরা আল্লাহর অর্ডারে, আল্লাহর নির্দেশে তারা রুকু সিজদা করতে পারবে, কিন্তু বেনামাজিরা সেই দিন রুকু সিজদার ক্ষেত্রে তারা রুকু সিজদা কখনোই করতে পারবে না। সেই দিন তারা ধরা খেয়ে যাবে। আর দুনিয়াতে কৃপণতা করে আপনি আমি যে অর্থ সম্পদ বসিয়েছি, গোছানোর পরও আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর রাস্তার ক্ষেত্রে যখন সদকা চাওয়া হয়, দান চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কৃপণতা করে আপনি আমি পকেটের ভিতরে লুকিয়ে রাখি, বাড়ির ভিতরে লুকিয়ে রাখি অর্থ সম্পদ, আল্লাহর রাস্তায় ব্যয় করি না। এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। সকলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের দিক থেকে গাফিল যেন আমরা না হই, পাঁচ ওয়াক্ত নামাজ যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে শিক্ষা দিয়েছেন নামাজের, সাহাবায়ে কেরামগণ যেভাবে নামাজ পড়েছেন, আমরা যেন সকলেই দুনিয়াতে সেভাবে নামাজগুলো, পাঁচ ওয়াক্ত নামাজগুলো যেন জামাত সহকারে সেভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ক্ষেত্রে কতই না নিয়ামতগুলো দিয়েছেন। এই নামাজগুলো যদি আপনি আমি ঠিক মতো আদায় করতে পারি, আপনার আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামগুলো হয়ে যায়, তাই না? কিন্তু আমরা নামাজে হচ্ছে এমন ব্যস্ততার একটা ভাগ করি, এমন ব্যস্ততা হয়ে যায় যে ঠুকটাক দিয়ে চিন্তা করেই আমরা মসজিদ থেকে চলে যেতেই পারলেই বেঁচে যায়, এমন একটি ব্যস্ততা আপনার আমার ভিতরে এসে যায়। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশু ভাবে, সুন্দর ভাবে যেন রাসূলের তরিকা মোতাবেক, রাসূলের দেখার অনুযায়ী যেন আমরা সকলেই নামাজগুলো আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে সুন্নাত নামাজের জন্য নিয়ত করি।